প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সনের ইউজার ইন্টারফেস। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। তার আগে বলি, আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনি সহজেই পেয়ে যেতে পারেন। প্রথমেই আমি মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সনটি ওপেন করে রেখেছি। এখানে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাইটেল বার, অর্থাৎ এই যে আমরা উপরে যে ডকুমেন্ট 1 লেখাটি দেখতে পাচ্ছি, এই অংশটির নাম হচ্ছে টাইটেল বার। এই টাইটেল বারে আমরা যে ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি বা যে ডকুমেন্টটি আমরা ওপেন করে রেখেছি সেই ডকুমেন্টের নাম প্রকাশ করে, অর্থাৎ আমরা এই নাম দেখেই বুঝতে পারবো যে আসলে আমরা কোন ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এইগুলোকে বলা হয় ট্যাব। অর্থাৎ এগুলোর মধ্যে ক্লিক করলে আমরা অনেকগুলো করে কমান্ড পাবো এবং সেইগুলো দিয়ে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো। তো যখন আমরা একটি ট্যাবের মধ্যে ক্লিক করি তখন এই যে এখানে একটা দাগ দিয়ে যে অংশটুকু আলাদা করে দেওয়া হয়েছে এবং অনেকগুলো বাটন অপশন আমরা এখানে পাচ্ছি, এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় রিবন। আবার এই রিবনগুলোকে আবার আরও একটি করে দাগ দিয়ে কিন্তু আলাদা করা রয়েছে এবং এই অংশগুলোকে বলা হয় এক একটি গ্রুপ। যেমন এখানে ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, এরকম অনেকগুলো গ্রুপ থাকে একটা রিবনের মধ্যে। আমরা যদি ইনসার্ট ট্যাবে যাই তাহলে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দাগ দিয়ে দিয়ে কিছু কিছু বাটনগুলোকে একটা আলাদা আলাদা গ্রুপের মধ্যে ভাগ করা হয়েছে। অর্থাৎ মোটামুটি একই ধরনের কাজ হয় এরকম বাটনগুলো একটা নির্দিষ্ট দলে ভাগ করে করে রাখা হয়েছে এবং এই প্রত্যেকটা দলকে বলা হবে একটি গ্রুপ। এবং গ্রুপের মধ্যে দেখতে পাচ্ছি যে বাটনগুলো আছে, যেমন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে হচ্ছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, এগুলো রয়েছে। এই প্রত্যেকটা বাটনগুলোকে বলা হবে একটি কমান্ড। তারপরে যে অংশটি দেখা যাচ্ছে যে আমরা এই যে এইখানে উপরে বাম পাশে কোনায় যে অংশটি দেখতে পাচ্ছি, এই অংশটির নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশে সচরাচর প্রয়োজনীয় কমান্ডগুলোকে রাখা হয় যাতে সবসময় কাজ করার জন্য হাতের নাগালে এই বাটনগুলো পাওয়া যায়। আর দেখা গেল এখানে ইনসার্ট থেকে একটা বাটন আমার বা একটি কমান্ড প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু আমাকে ইনসার্টে আসতে হবে। আবার হোম থেকে একটি কমান্ডের প্রয়োজন হলে আবার আমাকে হোমে আসতে হবে। তারপরে কিন্তু আমরা এখান থেকে এই কমান্ডগুলো নিয়ে কাজ করতে পারবো। কিন্তু আমরা কুইক অ্যাক্সেস টুলের পারের মধ্যে আমরা এখানে কিন্তু বিভিন্ন অপশনগুলোকে আমরা এখানে অ্যাড করে রাখতে পারি, যা প্রয়োজনে সচরাচর আমরা এগুলোকে ব্যবহার করতে পারি। তারপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে এই যে ডান পাশের যে অংশটি রয়েছে, এইটুকু যে অংশ, এই প্রত্যেকটা বাটনের কী কী কাজ আমি সেটা আপনাদেরকে বলে দিই। ডান পাশের যে ক্রস চিহ্নটি আছে এটি হচ্ছে ক্লোজ, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি ক্লোজ করার জন্য মাইক্রোসফট ওয়ার্ড 2013 বা মাইক্রোসফট ওয়ার্ড বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। তারপরে যে অংশটি দেখতে পাচ্ছি, যে বাটনটি দেখতে পাচ্ছি, এই বাটনটির নাম হচ্ছে রিস্টোর ডাউন। অর্থাৎ আমরা চাইলে এরকমভাবে এই উইন্ডোটাকে ছোট করে রাখতে পারি বা মাল্টি উইন্ডো নিয়ে একই সাথে কাজ করতে পারি। আবার যদি এইখানে ক্লিক করি তখন এখন কী হবে, ম্যাক্সিমাইজ, অর্থাৎ প্রথম ধাপে ক্লিক করলে হবে রিস্টোর ডাউন, দ্বিতীয় ধাপে আবার ক্লিক করলে হবে ম্যাক্সিমাইজ। অর্থাৎ একবার ক্লিক করলে ছোট হবে, আরেকবার ক্লিক করলে এটা বড় হবে। তারপরে বাম পাশে যে আরও একটি বাটন দেওয়া আছে সেই বাটনটির নাম হচ্ছে মিনিমাইজ, অর্থাৎ আমরা এটাকে মিনিমাইজ করে নিচে রেখে দিতে পারবো, আবার চাইলে উপরে তুলে এটাকে আবার কাজ করতে পারবো। তার বাম পাশের যে অংশটি রয়েছে সেটি হচ্ছে রিবন ডিসপ্লে অপশন, অর্থাৎ এই যে এইখানে রিবনটা যে আছে এই রিবনটাকে ডিসপ্লে করানোর জন্য আমরা এটাকে ডিসপ্লে করে রাখবো নাকি বন্ধ করব নাকি অটো হাইড করব, সেই সকল কাজ এই রিবন ডিসপ্লে অপশন থেকে হয়। তাই আমরা যদি এইখান থেকে 3টা অপশন আছে, অটো হাইড, এটি দিলে কি হবে যে রিবন এখানে হাইড হয়ে থাকবে এবং ট্যাবসগুলো হাইড হয়ে থাকবে। আবার এখানে 3 ডট যে বাটন আছে এখানে ক্লিক করলে কিন্তু আবার সেই রিবনটি এখানে চলে আসবে। আমরা আবার রিবন ডিসপ্লে অপশনের মধ্যে ক্লিক করলে শো ট্যাবস, শুধুমাত্র ট্যাবগুলো এখানে দেখা যাবে, অন্য কিছু দেখা যাবে না। এটা হচ্ছে এই মোড। তা আমরা এটাকে আবার ক্লিক করলাম এখানে শো ট্যাব অ্যান্ড কমান্ড, এখানে ক্লিক করলে আমরা এই
ট্যাবগুলো দেখতে পারবো এবং ট্যাবের সাথে সাথে যে এই যে কমান্ডগুলো আছে রিবনের মধ্যে সেগুলো আমরা দেখতে পারবো। তারপর যে অংশটি হচ্ছে সেটি হচ্ছে যে বাম পাশে কোনায় যে অংশটা, এখানে পেজ 1 অর্থাৎ এখানে কয়টি পেজ আছে সেই সংখ্যাটা শেষের সংখ্যাটায় প্রকাশ করে, আবার কয় নাম্বার পেজে আছে সেটি প্রথম সংখ্যাটায় প্রকাশ করে। তারপরে এখানে আরও একটি বাটন রয়েছে নাম্বার অফ ওয়ার্ডস, অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি সেই তথ্যটা এখান থেকে দেখাবে। তারপরে যে একটি বিষয় যে এখানে রুলার আছে, মাপকাঠি আছে, এখানে এই মাপকাঠির মাধ্যমে বলা যাবে যে আসলে পেজের কতটুকু মার্জিন আছে, কতটুকু টেক্সট এরিয়া আছে, সেইটা আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে রুলারের সেই ব্যবস্থাটা আছে, এই রুলারটাকে বলা হবে হরিজন্টাল রুলার। আর এখানে বাম পাশে যে রুলারটা দেখতে পাচ্ছি এটাকে বলে ভার্টিক্যাল রুলার। আর ডান পাশের যে অংশগুলো আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে রিড মোড, অর্থাৎ আপনি শুধুমাত্র এই মোডে দিলে পরে শুধুমাত্র আপনি এটাকে পড়তে পারবেন কিন্তু লিখতে পারবেন না। আবার যদি প্রিন্ট লেআউট মোড দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বড় যাবে, লেখাও যাবে এবং এটা প্রিন্ট করলে কাগজটা কেমন দেখাবে তার একটা প্রকৃতি এখানে প্রকাশ করবে। তারপরে হচ্ছে ওয়েব লেআউট। এই ওয়েব লেআউটের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে একটি ওয়েবসাইটে যদি এই ফাইলটাকে দেওয়া হয় তাহলে ওয়েবসাইটে আসলে এই পেজটা কেমন আসবে সেই বিষয়, সেই মোডটাই হচ্ছে ওয়েব লেআউট মোড। তারপরে এখানে আমরা জুম স্ক্রল বার আছে, এখানে আমরা চাইলে পেজটাকে জুম বাড়াইতে পারি, আবার চাইলে জুমটাকে কমাইতেও পারি। তার ডান পাশের যে অংশের মধ্যে এরকম কত % জুম হয়েছে সেটি লেখা আছে, এর মধ্যে ক্লিক করলেও কিন্তু আমরা সহজেই 100% দিয়ে এটাকে জুম করতে পারবো। আবার চাইলে আমরা এটাকে 75% জুম করতে পারবো। আবার চাইলে আমরা এখান থেকে পেজ ওয়াইড করতে পারবো। তাহলে আমরা আজকে দেখলাম যে মাইক্রোসফট ওয়ার্ড 2013 ভার্সনের ইউজার ইন্টারফেস, অর্থাৎ কোথায় কোন বাটন আছে এবং কি আছে সেটা আমরা সহজেই কিন্তু দেখে নিলাম। ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।